বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারা দেশে তরুণ সমাজ একত্রিত হয়ে আয়োজন করলেন যুব সংসদ। প্রতিযোগিতা করার ক্ষেত্রে আমাদের চেতনায় যদি স্মার্টনেসকে আমরা ধারণ করতে না পারি। 1 জুন শনিবার নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দিনব্যাপী 14তম যুব সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন 10 নং সাংসদ মহিউদ্দিন বাচ্চু, সাংসদ শামীমা হারুন লুবনা, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় ও ভারতীয় হাই কমিশনার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। 2024 সালের চতুর্থ অধিবেশনে আমরা বন্দরনগরী চট্টগ্রামে আয়োজন করেছি নানা ঘাত প্রতিঘাত চ্যালেঞ্জ মোকাবেলা করে। আপনারা জানেন যে ঘূর্ণিঝড় থেকে শুরু করে এর আগে উপজেলা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সহ নানা প্রতিকূল কারণে আমরা নর্মালি শীতকালে এই অধিবেশন করে থাকি, কিন্তু এবছর আমাদেরকে জুন মাসে অধিবেশনটি করতে হয়েছে। আমি এখন যুবক বলে আমরা হয়তো আস্তে আস্তে বৃদ্ধ হব, কিন্তু একসময় আমি সত্যিকার অর্থেই যুবক ছিলাম। একসময় শিশু ছিলাম, ছাত্র ছিলাম, যুবক ছিলাম। এখন হয়তো আমার যৌবনের ভাটা। চাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা বাস্তবায়নের জন্য সবাই কাজ করতে পারে। তো আমি ভালো লাগছে যে সবার এনার্জি দেবে, সো ইউ আর সো এনার্জেটিক। তো যে জিনিসগুলো আসছে যে আপনারা যেখানে বুঝতে পারছি, আমি জানি না সবাই কি আলোচনা হয়েছে। তো যেহেতু একটা পার্লামেন্টের মধ্যে একটা ডিবেট হয়ে গেছে এবং পার্লামেন্টে যেটা হয় এমপি মহোদয়রা যারা আছেন আপনারা নানা ধরনের দাবি সরকারের প্রতি জানান এবং সেই দাবি বাস্তবায়নের জন্য নানাভাবে যুক্তিতর্ক তুলে দেন। আমার একটু ভিন্ন প্রেক্ষাপট আছে, আমরা অলমোস্ট সবাই কিন্তু শুধু দাবি জানাচ্ছে। যেমন আপনি কি বলে, কেউ নিজের করণীয় সম্পর্কে কেউ কিছু বলছে তবে এদেশের মানুষকে এদেশকে ভালোবাসা, দেশপ্রেম, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের একটা শিক্ষিত, সুসংগঠিত, সুশৃঙ্খল দেশপ্রেমিক যুব সমাজ এই দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার যুব এই সংসদের শুভ উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সেই সাথে তরুণদের উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন সদ্য এভারেস্ট বিজয়ী ডক্টর বাবর আলী। তো আমি যখন কোন পর্বত চূড়ায় উঠি, যে পৃথিবী সেটা সর্বোচ্চ চূড়াই হোক, তো সেটার সাথে তো আমার দেশটাও একটু করে উপরে ওঠে আমার সাথে সাথে। তো এই খুব ভালো লাগা নিয়ে আমি আসলে এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ। আর যেহেতু ইয়ুথরা আছে, ইয়ুথরা আমি চাই এই ধরনের স্পোর্টসে আসুক। আমরা সবসময় তো ফুটবল, ক্রিকেট নিয়ে খুব মাতামাতি করি। ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমাদের ভবিষ্যৎ খুব ভালো। স্বাভাবিকভাবে আমরা জাতিগতভাবে একটু শারীরিক দিক দিয়ে দুর্বল আসলে। ধ্রুবতারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত এই সংসদে উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত শত শত তরুণ তরুণী। আর এবছর আমরা করছি চট্টগ্রামে, এবং আমি জাতীয় যুব সংসদের অর্গানাইজিং কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছি। তা আপনারা সকলে বুঝতে পারছেন, যখন সভাপতির দায়িত্ব পালন করি তে চাপটাও একটু বেশি। আমাদের সাথে যুক্ত রয়েছে 64টি জেলা থেকে 500 জনেরও অধিক যুবক। আমরা যে 500টি অধিক যুবককে 64টি জেলা থেকে একটি প্ল্যাটফর্মে আনতে পেরেছি, এটাই আমাদের সার্থকতা। কারণ আমরা চেয়েছি যে যারা সুবিধাযুক্ত যুবক আর সুবিধা বঞ্চিত যুবক সকলকে একটা প্ল্যাটফর্মে এনে তাদের সমস্যাগুলোকে আমরা শুনতে চেয়েছি, জানতে চেয়েছি এবং সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে চেয়েছি। কারণ যেহেতু আমাদের সাথে নীতি নির্ধারকরা থাকবেন, চেঞ্জ মেকাররা থাকবেন, আমাদের উপদেষ্টা প্যানেলরা থাকবেন, যেমন তারা যেন আমাদের কথাগুলোকে জাতীয় সংসদে উপস্থাপন করতে পারে। কারণ দেশ তো আমাদের, দোষও আমাদের, আর যুবকরাই পারবে দেশ পরিবর্তন করতে। রাশেদা বিনতে ইসলাম, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।